হাজরে আসওয়াদ পৃথিবীর বুকে এটি এমন একটি রহস্যময় পাথর যা কয়েক হাজার বছর ধরে কোটি কোটি মানুষের ভক্তি ও চুম্বনের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের লেন্স যখন এই পাথরের উপর পড়ে, তখন বেরিয়ে আসে এমন সব অমীমাংসিত তথ্য যা দীর্ঘদিনের প্রচলিত বৈজ্ঞানিক ধারণাকে বারবার ওলটপালট করে দিয়েছে। আজও বিজ্ঞানীরা অবাক হয়ে ভাবেন, এই পাথরটি আসলে ঠিক কী দিয়ে তৈরি এবং এর উৎস কোথায়। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হাজরে আসওয়াদ অর্থ হল কালো পাথর। হাদিসে বলা হয়েছে এই পাথরটি মূলত জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায়, এটি যখন জান্নাত থেকে নেমেছিল তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু পরবর্তীতে মানুষের পাপ শোষণ করতে করতে এটি কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, কিয়ামতের দিন এই পাথরের জিহবা ও চোখ থাকবে এবং যারা সত্য ও নিষ্ঠার সাথে একে স্পর্শ করেছে তাদের জন্য এটি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। ইতিহাসের বিভিন্ন চড়াই উতরায়ের সাক্ষী এই পবিত্র পাথর। তবে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে 930 খ্রিস্টাব্দে, যখন কারমাতিয়ান নামক একটি চরমপন্থী গোষ্ঠী মক্কায় তাণ্ডব চালায় এবং হাজরে আসওয়াদ চুরি করে বাহরাইনে নিয়ে যায়। দীর্ঘ প্রায় 22 থেকে 23 বছর পর 952 খ্রিস্টাব্দে পাথরটি পুনরায় মক্কায় ফিরিয়ে আনা হয়। ঐতিহাসিকদের মতে পাথরটি ফিরে পাওয়ার পর এর সত্যতা যাচাই করা হয়েছিল একটি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় দেখা যায় পাথরটি পানিতে ভাসছিল, যা সাধারণ পাথরের ক্ষেত্রে একেবারেই অসম্ভব। প্রথম দিকে এটি একটি অখণ্ড পাথর থাকলেও ইতিহাসের নানা বিপর্যয় ও দুর্ঘটনায় এটি বর্তমানে ছোট বড় 8টি টুকরোয় বিভক্ত। এই টুকরোগুলোকে একটি বড় পাথরের উপর স্থাপন করে চারপাশে রূপার ফ্রেম দিয়ে আটকে রাখা হয়েছে। ইতিহাসে প্রথম রূপার ফ্রেম তৈরি করেছিলেন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খলিফা ও শাসকরা সংস্কার করেছেন। অনেকেই হয়তো জানেন না, হাজরে আসওয়াদের কিছু খণ্ড মক্কার বাইরেও সংরক্ষিত আছে বলে দাবি করা হয়। অটোমান সাম্রাজ্যের সময় তুরস্কের শাসকরা আরব অঞ্চল শাসন করতেন। বলা হয় তাদের হাত ধরেই পাথরের 6টি টুকরো ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে ইস্তাম্বুলের ব্লু মস্ক, সুলতান সুলাইমানের মাজার এবং সোকুল্লু মেহমেদ পাশা মসজিদে এই টুকরোগুলো সংরক্ষিত আছে বলে মনে করা হয়। হাজরে আসওয়াদ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। যেহেতু ধর্মীয় কারণে এই পাথরে কোনো সরাসরি রাসায়নিক পরীক্ষা চালানোর অনুমতি নেই, তাই বিজ্ঞানীরা সৌদি সরকারের তোলা হাজরে আসওয়াদ পাথরের ক্লোজ ছবি এবং মক্কার আশপাশের মাটির নমুনা ও বাহ্যিক পর্যবেক্ষণের ভিত্তিতে কয়েকটি থিওরি দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হল, প্রতিটি থিওরি কোনো না কোনো পর্যায়ে এসে ভুল প্রমাণিত হয়েছে। যেমন উল্কাপিণ্ড তত্ত্ব। 1857 সালে অস্ট্রো হাঙ্গেরীয় খনিজ সংগ্রহশালার কিউরেটর পল পার্শ বিস্তারিত গবেষণার মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ঘোষণা করেন এটি মহাকাশ থেকে আসা একটি উল্কাপিণ্ড, কারণ এতে ইরিডিয়ামের মতো বিরল ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু তার এই ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে, কারণ সাধারণ উল্কাপিণ্ড ওজনের কারণে পানিতে ডুবে যায়, কিন্তু হাজরে আসওয়াদ পানিতে ভাসে। আগ্নেয় শিলাতত্ত্ব। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের কোনো বিজ্ঞানী একে ব্যাসাল্ট বা পিউমিস পাথর মনে করেন। তাদের যুক্তি, পিউমিস পাথর হালকা হওয়ায় পানিতে ভাসতে পারে, কিন্তু তাদের ধারণাও ভুল বলে প্রমাণিত হয়েছে, কারণ মক্কা বা এর আশপাশের আরব ভূখণ্ডে এমন কোনো আগ্নেয়গিরির অস্তিত্ব নেই যা পিউমিস পাথর তৈরি করতে পারে। অ্যাগেট তত্ত্ব। 1974 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রবার্ট রিডস ও জন ম্যাকহন যৌথ গবেষণায় দাবি করেন এটি একটি দামি অ্যাগেট পাথর। মূলত পাথরের গায়ে থাকা স্তরীভূত রেখা বা ডিফিউশন ব্যান্ডিং পর্যবেক্ষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, কিন্তু তাদের এই তত্ত্ব পানিতে ভাসার রহস্য সমাধান করতে পারে না। ইম্প্যাক্টাইট তত্ত্ব। 1980 সালে ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটির বিজ্ঞানী এলসেবেথ থমসেন নতুন একটি তত্ত্ব দেন। তার মতে প্রায় 6000 বছর আগে সৌদি আরবের ওয়াবার নামক স্থানে একটি উল্কাপিণ্ড পতনের ফলে প্রচণ্ড তাপে যে প্রাকৃতিক কাঁচ বা ইম্প্যাক্টাইট
তৈরি হয়েছিল এটি সেই পাথর। কিন্তু ২০০৪ সালের ভূতাত্ত্বিক পরীক্ষায় দেখা যায় উল্কাপিণ্ড পতনের ওই ঘটনাটি আসলে অনেক নতুন, সম্ভবত ২০০ থেকে ৩০০ বছর আগে ঘটেছে। সুতরাং এই উল্কাপিণ্ড পতনের সময়কাল আর কাবা শরীফ নির্মাণের সময়কালের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কাজেই এই ধারণাও সঠিক নয়। ছদ্ম উল্কাপিণ্ড তত্ত্ব। ব্রিটিশ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দেয়া সাম্প্রতিককালের তথ্য মতে এটি আসলে পৃথিবীরই কোনো সাধারণ পাথর হতে পারে, যা ভুলবশত মানুষ উল্কাপিণ্ড ভেবে এসেছে। কিন্তু তাদের এই ধারণাও সম্পূর্ণরূপে ভুল, কারণ পৃথিবীর অন্য কোনো সাধারণ পাথরের সাথে এর রাসায়নিক বা গঠনগত কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। হাজরে আসওয়াদের পানিতে ভাসার ক্ষমতা, অদ্ভুত গঠন এবং পৃথিবীর অন্য কোনো পাথরের সাথে সাদৃশ্য না থাকা, এই বিষয়গুলো বিজ্ঞানীদের কাছে আজও এক অমীমাংসিত রহস্য। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি যেখানে মহাকাশের দূরতম গ্রহের খবরাখবর এনে দিচ্ছে, সেখানে মাত্র কয়েক সেন্টিমিটারের এই পাথরটি আজও তার উৎসের গোপন রহস্য আগলে রেখেছে। বিজ্ঞানীরা নানা গবেষণা করেও যখন এর কোনো পার্থিব উৎস খুঁজে পাননি, তখন একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। হাজরে আসওয়াদ দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়, বরং এটি সেই অতিপ্রাকৃত বা জান্নাতি পাথর যার বর্ণনা আজ থেকে ১৫০০ বছর আগেই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।